গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? আমি খুব 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 ভালো আছি। একটু সকাল সকাল বাজার গেছিলাম, তার ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার ব্লগে। শিঙি মাগুর তো এখন দেখাই যায় না। কত করে গো? আর এটা এটা তুললাম তোমার গাছের ভিডিও। বাজারে গাছ বিক্রি হচ্ছিল, আর আমি গাছ দেখে দাঁড়িয়ে যাব না কিংবা তার ভিডিও করব না, সে কখনো হয়? কত সুন্দর সুন্দর গাঁদা, চন্দ্রমল্লিকা ফুটে আছে দেখুন। আর লেবু গাছটায় দেখুন কত সুন্দর লেবু হয়েছে। নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অত তো জায়গা নেই, তাই আর নিলাম না, বাড়ি চলে আসলাম। এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি সারা সপ্তাহে কি বাজার করলাম, কি মাছ কিনলাম, তার ভিডিওই শেয়ার করব আজ আপনাদের সাথে। আর মাছগুলোকে আমি কি করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে বেছে রেখে দিই, তারও ভিডিও সঙ্গে সঙ্গে শেয়ার করব আপনাদের। সপ্তাহে মাছ বাবাই আনে, আর আমি মাঝে মাঝে সবজি আনি বিকেল দিকে যখন বেরোয়, কিন্তু কোনো কারণবশত হয়তো বাবা যেতে পারিনি, সেই জন্য আমি গিয়েই মাছটা কিনেছিলাম। এগুলো হচ্ছে গোটা পোনা। গোটা পোনা আমাদের এখানে নেয় 250 করে, 250 টাকা করে কেজি। আপনাদের ওখানে কত করে নেয় গোটা পোনাগুলো? অবশ্যই কমেন্টে জানাবেন। খুব টাটকা ছিল গোটা পোনাটা। আমি ভালো করে ধুয়ে বেছে ঝুড়িতে জল ঝরাতে রেখে দিলাম। এবারে এগুলো জল ঝরে গেলে ভালো করে প্লাস্টিকের মধ্যেই রেখেছিলাম। অনেকেই হয়তো বলবেন পলিথিনের ব্যাগগুলো আমাদের পরিবেশের জন্য কিংবা শরীরের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। এটা ঠিক, আমি পরের বার ভালো করে কন্টেনারে অ্যারেঞ্জ করে তবে আমি আপনাদের দেখাবো। আর এই ট্যাংরা মাছগুলো নিয়েছিল 350 টাকা করে আমাদের বাজারে। আর একটা গোটা আর মাছ নিয়েছিলাম, এইটা নিয়েছিল 400 টাকা করে কেজি। আপনাদের বাজারে কেমন দাম মাছের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভালো লাগবে যে মাছগুলো যেগুলো আমি নিয়েছি সেগুলো ঠকে গেছি কিনা সেটা জেনে। জানি না, আমাদের বড়নগর বাজারে তো সবাই বলে সস্তার বাজার, কিন্তু মাছের দাম কমই থাকে। আপনারা কমেন্ট করলে অবশ্যই বুঝতে পারবো যে আমাদের মাছের দাম বেশি না কম। আর একটু রাতে খাওয়ার জন্য মেটে পাকস্থলী নিয়েছিলাম, সেগুলো নিয়েছিল 250 করে, মানে 250 টাকা করে। মানে মাংসর যা দাম ওই একই দাম মেটে পাকস্থলী। অল্প করে নিয়েছিলাম, 500 মেটে পাকস্থলী নিয়েছিলাম, যাতে যে একদিন হয়ে যায় রাতেবেলা। আমার বাবা একটু মাংস খেতে ভালোবাসে আর আমিও, তাই একটু রাতেবেলা মাংস হলে রুটি মাংসটা খাওয়া হয়ে যায়, সেই জন্য একটু মেটে পাকস্থলী নিয়েছিলাম বাবার জন্য আর আমার জন্য। এবার একটু পাবদা মাছ নিয়েছিলাম, এটাও আমার বাবার খুব ফেভারিট মাছ। আর এটা 2 দিন হয়ে যাবে, দেখলাম যে 6টা মাছ নিয়েছিলাম। আর মেটে পাকস্থলী একদিন হয়ে যাবে, এরকম কাউন্ট করছিলাম যে কবে কবে কী মাছ খাওয়া হবে। মোটামুটি যা মাছ নিয়েছি তাতে 2 সপ্তাহ মতন চলে যাবে, সেই দেখলাম। এটা একটু ভেটকি মাছ নিয়েছি, এটা হচ্ছে গিয়ে 400 টাকা করে নিয়েছে ভেটকি মাছ। এটা কমই নিয়েছিলাম, 4 পিস নিয়েছিলাম এত দাম দেখে। আর ভেটকি মাছ আমার একটুও ফেভারিট না, ফুলকপি দিয়ে বিশেষত ভেটকি মাছ আমার খেতে একটুও ভালো লাগে না, কষা কষা হলে তাও খাওয়া যায়। আর মাংসের দাম বললাম তো 240 করে কেজি। মাংস আর মেটে পাকস্থলী একই দাম আমাদের। মাছগুলো ধুয়ে জল ছড়ানো হয়ে গেছে, এবার প্লাস্টিকের মধ্যে এক এক করে গুছিয়ে নেব। এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছ, 4 পিস নিয়েছিলাম, একটা গোটা মাছই নিয়েছিলাম, 5 পিস হয়েছে, সরি।
পিসগুলো ভালো করে গুনে গুনে গুছিয়ে তুলে রাখলাম একটা প্লাস্টিকে। মাছের তেলটা আলাদা প্লাস্টিকে রেখেছিলাম, কেননা একদিন তেল বেগুন করে দেবো বলে। আমার ছেলে আর আমিও খেতে খুব ভালোবাসি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে কাঠের গুঁড়ো লেগে থাকে, তাই ভালো করে ধুতে হচ্ছিল কচলে কচলে। আর দেখুন এক একটা প্লাস্টিকের মধ্যে আলাদা আলাদা করে তুলে রাখছিলাম। এতে পাকস্থলীর সাথে একটু মাংস দিয়ে রাখলাম। বনি মাংস খেতে ভালোবাসে তাই। আর এবারে মাংসটা মানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এটা থোকা মাংস, এটা দিয়ে একটু চিকেন পকোড়া কিংবা আপনার স্যান্ডউইচ বানালে যে চিকেনের কিমাটা করি তার জন্য এখানে আলাদা মাংসটা তুলে রাখছিলাম। আর বাদবাকি মাংস রবিবারের জন্য মানে চিকেন কারি বা ঝোল করার জন্য তুলে রাখলাম। ঝোলের জন্য এই হাড়ওয়ালা মাংসগুলোই রেখে দিলাম। আর এই পাঁজরের মাংসগুলোতে খুবই নোংরা মানে রক্ত লেগে থাকে, তাই একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম ওইটা ভালো করে। The next day. বাজারও এনেছে, বেগুন এনেছে, উচ্ছে এনেছে, তারপরে এটা কি এনেছে, কুমড়ো এনেছে, এটা কি এনেছে, টমেটো এনেছে। আর এটা দেখে, এটা আনিনি বাজার থেকে, আমার গাছে পুঁই শাকের পাতা বড়া করা হবে, বড় বড় পাতা। আর কি এনেছে, কুমড়ো খেতে বাবা খুব ভালোবাসে, তাই দুটো কুমড়ো এনেছে। একটা গাজর এনেছে, একটা ক্যাপসিকাম এনেছে। আর এনেছে সবজির অনেক দাম, পটল এনেছে, পটল। আর একটু ঢেঁড়স আছে, পুরোনো ঢেঁড়স। আর এনেছে শসা এনেছে, অনেক শসা, দেখানো যাচ্ছে না, ভেতরে মা ঢুকিয়ে দিচ্ছে। মা, পুরনো সবজিগুলো বলেছিলাম উপরে রাখতে, আর নতুন সবজিগুলো বলেছিলাম নিচে রাখতে। আরেকটা কথা বলা হয়নি, এই যে এই পেঁপেগুলো আমাকে দিয়েছে, আরও অনেক দিয়েছিল, 4 কেজি পেঁপে দিয়েছিল আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু। এই পেঁপেগুলো দিয়েছিল, আমি কিছুটা সরস্বতী দেবী, কিছুটা রিঙ্কুদি দিয়ে শেষ করেছি। পেঁপে এখনও আছে, এগুলো আমাকে খেয়ে শেষ করতে হবে। টমেটো রাখলাম, আর এই পাতাটা কালকে একটু করে ভাজা করবো, এটা রাখলাম।